যারা সিরাজগঞ্জ শহর থেকেই ভালো মানের বিশাল ষাঁড় গরু কিনতে চান তাদের জন্য আজকের ভিডিও। আজ আমরা এসেছি সিরাজগঞ্জ শহরের একেবারেই নিকটে কান্দাপাড়ায় কিসমত বিড়ি ফ্যাক্টরির মধ্যে এই প্রতিষ্ঠানেরই স্বত্বাধিকারী আব্দুস সামাদের নামে হাজী আব্দুস সামাদ ডেইরি ফার্ম গড়ে তুলেছেন তারই উত্তরাধিকারী আশিক বিন সামাদ। শখের বশত তিনি এবার লালন পালন করেছেন বিশাল এই ষাঁড় গরুটি। দর্শক, এবার কোরবানির উপলক্ষে এই ষাঁড় গরুটি বিক্রি করবেন কর্তৃপক্ষ। আমরা তাদের কাছ থেকে জেনে নেব বিস্তারিত। কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। একটু এই খামারের সাথে আপনার সম্পৃক্ততার বিষয়টা জানতে চাই। এই খামারের সাথে মোটামুটি আমি আমার 5 বছরের সম্পর্ক আছে খামারের সাথে। তো মোটামুটি এই খামার অনেক বড় খামার। আমাদের সিরাজগঞ্জে এত বড় মানে এত গরু খামারে খুব কম আছে, অল্প। তো এখানে আপনার প্রথমত শুরু করছিল ডেইরি সেক্টর থেকে। আচ্ছা, এখানে আপনার ভালো মানের দুধ আছে, যেখানে এদের জন্য এই আপনার এই বড় গরুটা, হ্যাঁ হ্যাঁ, এটা বিক্রি হবে আমাদের মানে সব থেকে বড় সার আর কি। একটু লালন পালনের বিষয়টা জানতে চাই। লালন পালনের বিষয়টা হচ্ছে যে দেখতেছেন এই যে ইনারা আছে, ইনারা সবসময় মানে সর্বোচ্চ আদর ভালোবাসা যত্নের সাথে একেবারে লালন পালন করে। আর আপনার হচ্ছে আমাদের এই খামারে কোনো সারকেই কোনো ফিড খাওয়ানো হয় না। সব থেকে বড় মানে প্লাস পয়েন্ট যেটা, যে আপনার ভালো মানের সার যদি আপনি চান সিরাজগঞ্জে, আমি আপনাকে চ্যালেঞ্জ করব যে একমাত্র কিসমত বিড়ির ফ্যাক্টরির যে খামার, এই খামারটাতে আপনি মানে ফিট মুক্ত, ভেজাল খাবার মুক্ত সার আপনি এই খামারে পাবেন। এটার বয়স কত? এটার বয়স 4 বছর। বাছুর কিভাবে সংগ্রহ করেছিলেন? এই সারটা আপনি মূলত আমাদের খামারের গাভী থেকে এই বাছুরটা হয়। চমৎকার মানচিত্রের মতো একেবারে পুরো শরীরটা জুড়ে রয়েছে। শখের বশত কি কোনো নাম দিয়েছেন? শখের বশতে নাম আসলে ওকে ভালোবাসে। আমাদের এখানে যারা ভিতরে মানে খামারের ভিতরে যারা থাকে এরা অনেক নামেই একে মানে ডাকে আর কি। তো সেই ক্ষেত্রে আর 3-4টা নাম। আচ্ছা, কেউ অনেক সময় রাধা বাবু বলে, কেউ বলে লক্ষ্মী বাবু। মানে আপনি দেখতেছেন একেবারে ঠান্ডা স্বভাবের, মানে এত বড় সুডাম দেহের, কিন্তু কোনো নাই, চটপটা না, কোনো নাই। হ্যাঁ, একেবারে সুন্দর আর কি। সেটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, ওজন কি পরিমাণ হতে পারে? তাই আপনার ওজন 1000 কেজি এখনো হয় নাই, আপনার 20-25 কেজি কম হবে, 970-75 কেজি এরকম ওয়েট হবে। আচ্ছা, কি জাত যেন? তো আপনার হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান না? কি খাবার পছন্দ করে? আসলে গরুর ন্যাচারালি খাবার হচ্ছে খ্যার, ঘাস, ভুসি। ঠিক এই ন্যাচারালি খাবার যেটা, এইটাই ও খায়। এটা গরুর খাবার হচ্ছে খড়, ঘাস, ভুসি। এই তিনটাই হচ্ছে মূলত গরু ছাগলের খাবার। তো ইনশাল্লাহ ও এইগুলাই খায় বড় হয়েছে। এত বিশাল ষাঁড় গরু কেনার মতো মানুষ হয়তো খুব বেশি নেই। জি, শখ করে কেউ, যারা ধনাঢ্য ব্যক্তি আছে তারা শখের বশত হয়তো বা এমন বড় বিশাল গরুটা কিনতে পারে। খামার থেকে কিভাবে বিক্রি করতে চান আপনারা? খামার থেকে আপনি আপনার ভিডিও দেখার পরে যদি কেউ আসে খামারে এটা নিতে পারে। আপনি এখন এটা নেবে, সে যদি বলে যে আপনার হচ্ছে আমরা ঈদের আগের দিন নিয়ে যাব, কিংবা 2 দিন আগে নিব, বা ঈদের দিন নিয়ে যাব, কোনো সমস্যা নেই। এই ফ্যাসিলিটি এটা সে পাবে। দাম নির্ধারণ করা হবে কিভাবে? দাম নির্ধারণ মূলত আসলে যেহেতু এটা বড় গরু, সেই ক্ষেত্রে আমি মনে করি যে কাস্টমারের এসে দেখা উচিত। দেখার পরে তাদের যদি পছন্দ হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে দাম হয়তো ওইভাবে বলা যায়। আর তারপরে যদি আপনি মনে করেন যে না, একটা দাম চাওয়া উচিত, তো সেই ক্ষেত্রে বেশি একটা দাম চাবো না, আপনি 5,50,000 টাকা এটার দাম নির্ধারণ করা হলো। ঢাকা থেকে যদি কেউ কিনতে চায়, জি, পৌঁছে দিতে পারবেন? অবশ্যই, আমাদের তো আপনার সেই সুবিধা আছে, আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। সর্বশেষ আপনাদের খামার নিয়ে
জি। এবং এই বিশাল ষাঁড় গরুটা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসেন, একটা বড় সার, ভালো সার, যারা বড় সার কিনতে চান কোরবানির জন্য তারা আসেন, দেখেন। আমি আপনার মানে এটুকু বলতে পারি যে পছন্দ হবে, এটা অপছন্দর গরু না। আসবেন, দেখবেন, পছন্দ করবেন, যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনি নিয়েও যেতে পারেন, আবার আপনি কিনে রেখে ঈদের আগের দিনও নিয়ে যেতে পারেন। মানে সব ফ্যাসিলিটি যা আছে আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, যারা মনে মনে খুঁজছেন বিশাল ষাঁড় গরু কিনবেন এক কোরবানি উপলক্ষে, তারা সরাসরি আসুন সিরাজগঞ্জের কান্দাপাড়ায় কিসমতবিড়ি ফ্যাক্টরির মধ্যে আব্দুল সামাদ ডেইরি ফার্মে। বিশাল ষাঁড় গরুটি আপনারা 5,50,000 টাকায় কিনতে পারবেন। হ্যাঁ। অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজের এবং যে সকল দর্শকেরা এই ভিডিওটি দেখবে তাদের জন্য বিশেষ কোনো খবর আছে কি? অবশ্যই, অবশ্যই। আপনার ভিডিও দেখার পরে কেউ যদি আসে গরুটা দেখার জন্য বা কেনার জন্য, সেই ক্ষেত্রে তো মানে আপনার সম্মানে তো অবশ্যই তাকে সম্মানিত করা হবে। প্রিয় অবশ্যই। দর্শক, এই সুযোগটি অবশ্যই হাতছাড়া করবেন না। যারা গবাদি পশুটি কিনতে চান চলে আসবেন সিরাজগঞ্জ শহর থেকে মাত্র 2-3 কিলোমিটার দক্ষিণে কান্দাপাড়া কিসমতবিড়ি ফ্যাক্টরির মধ্যে আব্দুল সামাদ ডেইরি ফার্মে, অথবা যে কোনো বিষয়ে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর এবার কোরবানি ঈদে আপনার সবচেয়ে পছন্দের উপহার হোক কান্দাপাড়া আব্দুল সামাদ ডেইরি ফার্মের এই বিশাল ষাঁড় গরুটি। এই প্রত্যাশায় আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। গরুর খামার করার পাশাপাশি মহিষের খামার করে দৃষ্টান্ত করেছেন সিরাজগঞ্জের কিসমতবিড়ি ফ্যাক্টরির স্বত্বাধিকারী হাজী আব্দুল সামাদের সুযোগ্য উত্তরসূরি আশিক বিন সামাদ। হাজী আব্দুল সামাদ ডেইরি ফার্ম করে তিনি যেমন সকলের কাছে ইতিমধ্যে একজন সফল খামারি হিসেবে পরিচিতি পেয়েছেন, মহিষের খামার করাটা তার বাড়তি একটা সুপরিচিতি এনে দিয়েছেন। দর্শক, এ পর্বে থাকছে হাজী আব্দুল সামাদ ডেইরি ফার্মের মহিষের খামার নিয়ে বিস্তারিত। শুরুতেই কথা বলবো যিনি এগুলো দেখাশোনার কাজে এবং সার্বিকভাবে ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন, তুহিন ভাই। তার সাথে তুহিন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। মহিষের বাচ্চাও দেখেছি, মহিষও দেখলাম। জি। এবারে কোরবানি উপলক্ষে কি প্রস্তুতি? এবারে কোরবানি উপলক্ষে একটা মহিষী প্রস্তুত করা হয়েছে, আর মূলত ওগুলা একটু ছোট, বয়স হয় নাই আর কি। আর এটা পরিপূর্ণ বয়স, আপনার 2 দাঁত, আপনার 7 মনের উপরে এটার মাংস হবে, 7 মনের উপরেই হবে। তো এটা একটাই প্রস্তুত করা হয়েছে। এই মহিষটা সংগ্রহ করা হয়েছে রাজশাহী থেকে, রাজশাহী সিটি হাট থেকে। আচ্ছা আচ্ছা। তো বিক্রি যেহেতু করবেন, বেশ কয়েকটা দিন সময় রয়েছে, জি। অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে দর্শকদের প্রতি কি আপনার বক্তব্য? আমি অক্সিজেনের ফেরিওয়ালা দর্শকদের, আমি নিজেও তো দর্শক আপনার। আচ্ছা। তো আমি বলবো যে আসেন, আমাদের খামারে আসেন, দেখেন, দেখলে অবশ্যই পছন্দ হবে। আর দাম নিয়ে ইনশাল্লাহ বাঁচবে না, আমার মনে হয় যারা মহিষ চেনে, জানে, কেনে, তাদের সঙ্গে বাঁচবে না। সুস্থতার বিষয়ে? সুস্থতা একেবারে পরিপূর্ণ, 100% সুস্থ। তারপরেও কারো সন্দেহ থাকলে সিরাজগঞ্জ জেলা পানি সম্পদ অফিসার আমির হামজা স্যার আছে, তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলে তিনি রিপোর্ট দেবে যে কি আছে। সিরাজগঞ্জে সাধারণত মহিষ নাই বললেই চলে বিক্রির জন্য। জি। তো এই মহিষটা যখন অনলাইনে দেখার পরে অনেকেরই আগ্রহ জাগবে, জি জি, তারাও সরাসরি এসে দেখবে অথবা পছন্দ হলে কিনতেও পারে। অবশ্যই। আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করবে? আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে। আচ্ছা, আরেকটা বিষয়, এই খামারে আসার সবচেয়ে সহজ উপায় কোনটা? আপনি সিরাজগঞ্জ শহর থেকে যদি কেউ আসে, বাইক নিয়ে আসলে তো পুলিশ লাইনের পরেই কিসমতবিড়ি ফ্যাক্টরি। আর হচ্ছে কেউ যদি অটোতে আসে 10 টাকা ভাড়া লাগে, রিক্সাতে আসলে আপনার 10 মিনিট সময় লাগে। মানে সিরাজগঞ্জ শহর থেকে যদি কেউ ওই দিক থেকে আসে, আসা শহর থেকে তো কান্দাপাড়া যাওয়া আসা একদম সুবিধা, ডিস্টেন্স তো কম, 2 কিলো 2.5 কিলো রাস্তা। ওজন কতটুকু বলেন যেন? এটা 7 মন হবে। 7 মনের মতো জি, হবে। এটা 7 মন আচ্ছা। মাংস হবে। অনেকে বলে পাহাড়ি মহিষ, এটা কি মহিষ? এটা হচ্ছে আপনার মুর্রা, মুর্রা বলে, মুর্রা। মুর্রা না? হ্যাঁ, মুর্রা বলে। আচ্ছা, বিক্রির ক্ষেত্রে অনেকে দেখবে, পছন্দ করবে, হয়তোবা দামও জানতে চাইবে। জি জি। তো দামের বিষয়ে যদি একটু খোলাসা করতে। দামের বিষয় হচ্ছে কেউ যদি বাজেটটা জানতেই চায়, হুম।
সেক্ষেত্রে আমি বলবো যে আপনার এই মহিষটার দাম হবে 2,80,000 টাকা। আচ্ছা, তারপরেও যদি কেউ পছন্দ করে আলোচনা করে কিছু কমতেও পারে, আলোচনার সাপেক্ষে কিছু কমবে। প্রিয় দর্শক, অনেকেই হয়তোবা আসন্ন কোরবানিতে ষাঁড় গরু কোরবানি দিবেন, কিন্তু কেউ মনে মনে খুঁজছেন মহিষ কোরবানি দিবেন। তারা আসুন আমাদের সিরাজগঞ্জ জেলার একেবারে শহরের নিকটবর্তী কান্দাপাড়ায় আব্দুল সামাদ ডেইরি ফার্মে। এই মহিষের পাশাপাশি এখানে বিশাল বিশাল ষাঁড় গরু রয়েছে। আপনারা একই সাথে ষাঁড় গরু এবং মহিষ কিনে নিতে পারবেন। হাজী আব্দুল সামাদ ডেইরি ফার্ম সরকার কর্তৃক অনুমোদিত। তারা যেহেতু খাবারের ক্ষেত্রে, পরিপালনের ক্ষেত্রে, লালন পালনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, তাই আর বিলম্ব না করে আপনি সরাসরি চলে আসুন আব্দুল সামাদ ডেইরি ফার্মে। সবাইকে ধন্যবাদ। সিরাজগঞ্জের মাটিতেই দুম্বার খামার করে মাত্র 2 বছরেই সফলতা পেয়েছেন নজরুল ইসলাম এবং নূর নবী নামের আপন 2 ভাই। মাত্র 2 বছর আগে তারা শুরু করেছে দুম্বার খামার। ইতিমধ্যে সফলতার চাবিকাঠি তাদের হাতের মুঠোয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তারা প্রস্তুত করে রেখেছেন কয়েকটি দুম্বা বিক্রির জন্য। আর সেই বিষয়টি তুলে ধরতে আজ আমরা এসেছি সিরাজগঞ্জের কান্দাপাড়ায় চরপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন নজরুল ইসলাম এবং নূর নবীর দুম্বার খামারে। বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো, দেখার জন্য সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন ভাইরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। দুম্বা অনেকের পছন্দের পশু। সামনে কোরবানির ঈদ, জি। তো অনেকেই হয়তোবা দুম্বা কোরবানি দিতে চায়, হয়তো ভালো দুম্বা পায় না, খুঁজে পায় না। অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে আজকে আপনার দুম্বার খবরটি জেনে যাবে দেশ এবং দেশের বাইরে থেকে বেশ কিছু মানুষ। তাদের জন্য আপনার এই খামারের বিস্তারিত একটু বলে দিই। যে সামনে ঈদ কোরবানি দিব, যে চৈতার একটা পশু দুম্বা কোরবানি দিব, আইসা দেখুক, জানুক, শুনুক, যে তাও আইসা দাম দর করবে, যে আইসা দেখুক আগে। আচ্ছা, বিক্রি করবেন কয়টা এখন? বিক্রি করবো দুটা। আচ্ছা, ওদের ওদের মেইন খাবার কি? মেন খাবার কাঁচা ঘাস, ভুট্টা, ভুসি, এই না, মানে ছাগলে যা খায় তাই। আচ্ছা, আছি পোষা হয়ে গেছে তাই তো? হ্যাঁ, পোষা হয়ে গেছে সব। আচ্ছা, সুস্থতার বিষয়ে না, আলহামদুলিল্লাহ সুস্থ সব ভালো আছে তো? হ্যাঁ, না, সব ভালো আছে। 2 বছর আগের ছোট বাচ্চা এখন পরিপূর্ণ দুম্বা। হ্যাঁ, পরিপূর্ণ দুম্বা। তাও ওজন হচ্ছে প্রায় 100 কেজি প্লাস। আচ্ছা, ওদের প্রতি সম্পর্ক কেমন গড়ে উঠেছে আপনার? ওই আমরা ইউটিউবে, আমাদের টিভিতে, মানে ফেসবুকে দেখছি যে সব দুম্বার খামার বাংলাদেশে করতেছে। আমার ইচ্ছা জাগছে যে তাহলে আমি একটা দুম্বার খামার শুরু করি। 5টা দিয়ে শুরু করছিলাম, ইনশাল্লাহ 3টা বাচ্চা পাইছি, 3টা বাচ্চা হয়েছে, তিনটা বাচ্চা হয়েছে। এই যে ভালো সম্পর্ক, এই যে আসি, কাছে কাছে ঘুরতেছে, এইভাবেই সারাদিন থাকবে। যখন ছেড়ে দেবে তখন কাছে চলে আসবে। নিজের সন্তানের মতো ওদের লালন পালন করা হচ্ছে। দিন শুরু হয় কখন ওদের? সকাল থেকে 6টার পরে, ওটার পরে। আচ্ছা, খাবার কখন কি দেন? আমরা খাবার 3 বেলা দেই বেশি সম্ভব। আপনি সকাল 6টার সময় এই কাঁচা ঘাস, ভুট্টা, এই জাতীয় খাবার দেই, ভুসি এগুলো দেই। আর দুপুরে হালকা পাতলা দেই, যে ছেড়ে দে তুই কিছু ঘাস গাছালি খা। তো দুম্বার খামারে লাভ কেমন হতে পারে আপনার মনে হয়? আমি এই প্রথম বিক্রি করব, বেচার পরে বোঝা যাবে যে কি লাভ হচ্ছে কি লস হচ্ছে। বিক্রির পরে সেটা ইনশাল্লাহ বোঝা যাবে কি। 2টা দুম্বা বিক্রির জন্য দর্শকদের উদ্দেশ্যে কি বক্তব্য আছে? আমি 2টা বিক্রি করব। এই একটা বিক্রি করব প্রায় 100 কেজি প্লাস, এই একটা বিক্রি করব এরকম ধরুন 90 কেজি, 100 কেজি হবে, এদেরও বিক্রি করব। প্রিয় দর্শক, দুম্বার গোস্ত অনেকেরই পছন্দ, কিন্তু হয়তোবা বাংলাদেশে দুম্বা লালন পালন হয় না। দুম্বা লালন পালন হইলেও হয়তোবা একেবারেই কম। যেমন সিরাজগঞ্জে
আমি এই প্রথম দেখছি নজরুল ইসলাম ভাইরা বিশাল আকারে খামার করার পরিকল্পনা করেছেন, ইতিমধ্যে শুরু করেছেন, সফলতাও পেয়েছেন। তাদের যে পরিকল্পনা বিশাল আকারে হয়তোবা দুম্বার খামার করবে যদি এখান থেকে সফলতা পায়। এবছর যেহেতু 2টি দুম্বা বিক্রি করবে আসন্ন কোরবানি উপলক্ষে, যারা কোরবানিতে দুম্বা ব্যবহার করতে চান অথবা দুম্বা কোরবানি দিতে চান, তারা সরাসরি এখানে এসে সিরাজগঞ্জের কান্দাপাড়া চরপাড়ায় নজরুল ইসলামের খামারে এসে তাদের সাথে সরাসরি আলোচনা সাপেক্ষে কিনে নিতে পারেন আপনার পছন্দের এই দুম্বাগুলো। আর যদি কেউ দুম্বার খামার করতে চান সে ব্যাপারেও কিন্তু নজরুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সুপরামর্শ দিবে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর এবারের কোরবানির ঈদে নজরুল ইসলাম ভাইয়ের খামারে লালিত পালিত এই দুম্বাই হোক আপনার পছন্দের পশু, সেই প্রত্যাশায় আমি আবুল হোসেন সিরাজগঞ্জের কান্দাপাড়া চরপাড়ায় নজরুল ইসলাম এবং নুন্নবীর দুম্বার খামার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। সিরাজগঞ্জ শহরের উপকণ্ঠ কান্দাপাড়ায় আব্দুস সামাদ ডেইরি ফার্ম গড়ে তুলেছেন। তার এ পর্বে থাকছে আব্দুস সামাদ ডেইরি ফার্মের মহিষের খামার নিয়ে কিছু কথা। আপনাদের সাথে আছে আমি আবুল হোসেন, কথা বলতে চাই এখানে যিনি দায়িত্ব পালন করছেন তার সাথে। আমাদের সিরাজগঞ্জে সদরে আর কি তেমন ডেইরি সেক্টর নাই। এই খামারে আমাদের প্রথম শুরু হয়েছিল আপনার ডেইরি সেক্টর থেকে, তারপরে মূলত সার, তারপরে আপনার হচ্ছে মহিষ, হ্যাঁ, এগুলা ধাপে ধাপে হয়েছে মূলত। তো আপনার হচ্ছে যে আজকে আপনাকে আনার উদ্দেশ্য এই যে আমাদের যে অনেক গরু আছে বিক্রয়ের জন্য, বিক্রয় করা হবে। আসলে এইগুলা খামারিরা মূলত আপনি কোরবানির হাটে গরু নিয়ে বিক্রি করাটা এটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। আপনি জানেন হয়তো যে হাটে গরু নেওয়া বিক্রি করা এটা অনেক কষ্টের একটা ব্যাপার। আসলে সব খামারি চায় না যে তার গরু, তার মহিষ হাটে নিয়ে বিক্রি করা হোক। সে একটা খামারি সবসময় আশা করে ঈদ, বিশেষ করে কোরবানি ঈদে, যে তার শখের বা ভালোবাসা দিয়ে যে গরুগুলা লালন পালন করছে এগুলা যাতে আপনার হচ্ছে তার খামার থেকে বিক্রি হয়, এটা একজন খামারির সব থেকে মানে সফলতা এটা সে আশা করে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে আপনাকে আজকে আনার উদ্দেশ্য যে আমাদের এখানে যে কান্দাপাড়া কিসমত বিড়ি ফ্যাক্টরিতে যে এত বড় একটা আপনার হচ্ছে ডেইরি সেক্টর, তারপরে আপনার সার মহিষ আছে, এই গরুগুলো আছে, এগুলা বিক্রি হবে, এগুলা যেন মানুষ জানতে পারে, আপনার মাধ্যম দিয়ে যেন জানতে পারে। আর আপনি হচ্ছেন আমাদের সিরাজগঞ্জে বলতে গেলে আমি মনে করি যে মানে 5 জন পরিচিত মুখ থাকলে তার মধ্যে আপনি একজন। এবং আমি তো পার্সোনালি আপনি যখন হচ্ছে ওমরায় গেছেন, ওমরায় যে আপনি যুদ্ধের কারণে আটকে গেছেন, আমি ব্যক্তিগতভাবে আপনার জন্য দোয়া করছি যে মানুষটা কষ্ট পাইতেছে, তার মাতৃভূমিতে যেন সে তাড়াতাড়ি ফিরে আসতে পারে। আলহামদুলিল্লাহ আপনি আসছেন, আমরা অনেক খুশি হয়েছি। সামাদ সাহেবের ছোট ছেলে আশিক বিন সামাদ, উনি একদিন ওই হাটে আপনার এই চান্দাইগোনা হাটে গিয়ে একটা সুন্দর একটা মহিষ দেখে একজন বিক্রি করতে নিয়ে আসে, এটা আপনি 3 মাস আগে। পরে ওই দিনই উনি বলে যে আমি মহিষ অ্যাভেলেবেল কোথায় পাওয়া যায়, আমি একটা ছোটখাটো একটা মহিষের খামার শুরু করতে চাই। তো তখন আসলে ওনাকে আমরা নেটে সার্চ টার্চ দিয়ে আমরা দেখলাম যে রাজশাহী সিটি হাটে অ্যাভেলেবেল আসে মহিষ। পরে আমরা ওখানে যাই, গাড়ি নিয়ে যাই, যাওয়ার পরে আমরা মূলত আস্তে আস্তে 3-4 বারে এই মহিষগুলা কালেকশন করি আমাদের খামারের জন্য। আর ওই যে ওই পাশে দেখতেছেন একটা সাদা মহিষ, এটা কালেকশন করা হয়েছে আপনার ইয়ার থেকে, আপনার হচ্ছে টাঙ্গাইল সখীপুর। আচ্ছা আচ্ছা, ওই পাহাড়ের মধ্যে একটা এই হাট আছে, ওখান থেকে এই সাদা মহিষটা করা হয়েছে। এগুলা অ্যাভেলেবেল পাওয়া যায় না, এগুলা খুব কম, খুবই কম। এগুলো বিক্রি করবেন কতদিন পর? এগুলো আসলে আপনার কোরবানির জন্য উপযোগী হয় নাই এখন, এগুলা দাঁতে নাই, বয়স কম। এগুলা আলহামদুলিল্লাহ এগুলা আল্লাহ চাই তো আগামী বছরের জন্য একেবারে পরিপূর্ণ পারফেক্ট হবে ইনশাআল্লাহ, আশা করি। এবছর কয়টা বিক্রি করা? এবছরে আমরা একটা মহিষ বিক্রি করতে পারবো, একটা মহিষ ওটার বয়স হয়ে গেছে, পরিপূর্ণ মোটামুটি হয়ে গেছে।
আসলে এই যে ব্যতিক্রমী একটি খামার গড়ে তুলেছেন শ্রদ্ধাভাজন আব্দুস সামাদের উত্তরাধিকারী, জি আপনারা চাইলে এমন খামার করতে পারবেন। তো যারা আসলে খামার করতে চায়, ভয় পাচ্ছে, অসংখ্য বেকার যুবক রয়েছে, শিক্ষিত বেকার যুবক, তারা ভয় পায়, তো আপনাদের এই খামারের অভিজ্ঞতা থেকে তাদের কি অনুপ্রেরণা দিবেন? আসলে খামার এটা আমার সাহেবের খামার। আমি তো ধরেন এখানে চাকরি করি, আর পার্সোনালি আমার নিজেরও ছোট একটা খামার আছে। হ্যাঁ, তো আমি মনে করি যে ডেয়ারি সেক্টর বলেন আর আপনি যে এই পুরা এই গরুর সেক্টরটা বলেন, ভয়ের কিছু নাই। আপনার হচ্ছে দুইটা জিনিস রাখতে হবে, একটা হচ্ছে আপনার সাহস, আর একটা হচ্ছে যে আপনি যে পশুগুলা ক্রয় করবেন এর জাত মান কোয়ালিটি সম্পর্কে আপনার একটু অভিজ্ঞতা অর্জন করতে হবে, ব্যাস, আর কিছু লাগবে না। আপনার এই সেক্টরে লস বলতে কোনো শব্দ নাই, যদি আপনি শুধু দুইটা জিনিস, যে আপনি নিজে পরিশ্রম করতে পারবেন, আর একটা হচ্ছে আপনার জাত মান কোয়ালিটিটা চিনতে হবে। এই দুইটা জিনিস যদি আপনি ঠিক থাকে, তাহলে আমি মনে করি যে এই সেক্টরে কোনো লস নাই। লস বলতে কোনো আপনি জিনিস কতদিন আছেন? আমি এই কোম্পানিতে 5 বছর চলে। আপনার নামটা কি যেন? আমার নাম হচ্ছে তুহিন মিয়া। আচ্ছা, কিসমত বিড়ির ফ্যাক্টরির উত্তরাধিকারী তরুণ উদ্যোক্তা আমাদের আশিক ভাই যেমন সৃষ্টিশীল নতুন একটি উদ্যোগ নিয়েছেন মহিষের খামার করা, আমাদের বিশ্বাস তার যে হাতিয়ারগুলো রয়েছে তাদের সার্বিক সহযোগিতায় সফল হবেন। ভয়কে জয় করতে আমাদের আশিক ভাই যেমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন, আপনারা যা যার অবস্থান থেকে এমন উদ্যোগ গ্রহণ করলে সার্থকতা পাবে আজকের ভিডিও চিত্র। বাংলাদেশ থেকে যারা মনে মনে ভাবছেন এবারের কোরবানিতে দুম্বা কোরবানি দিবেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। সৌদি আরবের জনপ্রিয় পশু দুম্বা এখন লালন পালন হচ্ছে সিরাজগঞ্জের মাটিতেই, আর এইটার উদ্যোগ গ্রহণ করেছেন সিরাজগঞ্জ শহরের অতি নিকটেই কান্দাপাড়া চরপাড়া গ্রামের আপন দুই ভাই নজরুল ইসলাম এবং নূর নবী। অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে তাদের দুই ভাইয়ের দুম্বার খামার নিয়ে থাকছে প্রামাণ্য চিত্র। আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন। আমি বিস্তারিত জানতে চাই এই খামারেরই উদ্যোক্তাদের মধ্যে দুই ভাইয়ের মধ্যে একজন নজরুল ইসলাম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইজান কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। দুম্বা কতগুলো রয়েছে? 8টা আছে। শুরু করেছিলেন কত বছর আগে, কিভাবে? শুরু করছিলাম 2 বছর আগে 5টা দিয়ে শুরু করছিলাম। এখন আলহামদুলিল্লাহ 3টা বাচ্চা হয়েছে, 8টা। এখানে পুরুষ কয়টা আর মহিলা কয়টা? পুরুষ আছে আপনার 5টা আর মহিলা আছে 3টা। আমাকে আজকে কেন ডেকেছেন? আমি 2টা বিক্রি করব, সেই জন্য আপনাকে রাখছি। আচ্ছা আচ্ছা, কোন দুইটা বিক্রি করবেন? বিক্রি করব এই একটা, এই একটা, দুইটা না, এই দুইটা? জি জি জি, এই জোড়া, এই জোড়া বিক্রি হবে। বিক্রি করবেন কেন? বিক্রি করবো আপনার পুরুষ 5টা, পুরুষ 3টা, 2টা বিক্রি করে দেবো, 2টা বেশি না, পুরুষ একটা হলে যথেষ্ট। আমাদের পাটির দরকার, আমরা নিয়ে পাটি কিনবো। আচ্ছা, তো সামনে সামনে ঈদুল আজহা, এই উপলক্ষে অনেকেই হয়তোবা ভিডিওটি দেখার পর আগ্রহ জাগবে এবারের ঈদে তারা দুম্বা কোরবানি দিবে। জি, যারা কিনতে চায় তাদের প্রতি আপনার কি বক্তব্য? যে সৌদি আরবের জিনিস একটা কুরবানি দেবো, যে আশা করে যে আল্লাহর উদ্দেশ্যে ভালো হবে ইনশাআল্লাহ। খামার যখন শুরু করেছেন তারপরে কতগুলো বিক্রি করেছেন? না, তাহলে বিক্রি করে এই প্রথম বিক্রি করা হবে। আচ্ছা, কি কি খাবার খাওয়ানো দেয়? আর ওই কাঁচা ঘাস খিলাই, তারপরে আপনার ভুট্টা খায়, আচ্ছা সাইলেস খায়, মানে ভুট্টা, ভুট্টা জাতীয় সাইলেস আছে, সাইলেস খায়, এখন ভুট্টাও খায়। আচ্ছা, তাইলে দুইটা বিক্রি করবেন? হ্যাঁ, এই বড় 2টা বিক্রি হবে। আমার জানা মতে সিরাজগঞ্জে খুব কমই রয়েছে, বা নাই বললেই চলে। হ্যাঁ, তো আপনার কি মনে হয় সিরাজগঞ্জে আরো খুব কোনো খামার আছে? না, আমার জানা মতো আমি পাই নাই এখনো পর্যন্ত, কোনো জায়গায় খামার দেখি নাই আমি। আমাদের বাংলাদেশে কোথায় এগুলো লালন পালন হয়? আর এক জানা মতো ঢাকা আর আপনার রাজশাহী। রাজশাহীতে না? জি 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 জি। তো যেহেতু সৌদি আরবের দুম্বা আপনি সিরাজগঞ্জেই লালন পালন করে বিক্রয় উপযোগী করেছেন, বিক্রির চিন্তা ভাবনা কি করছেন?
যে কিনবে, গ্রাহক কিনবে, আসুক, এসে দেখুক, পছন্দ করুক, তা বাদে এসে দাম দর বৈশাই হবে। আচ্ছা আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন। আমার মোবাইল নাম্বার 01712351918। তো 8টার মধ্যে 2টা বেচবেন। জি জি, 8টার মধ্যে 2টা বেচবো। কি কি খাবার খাওয়ান? ওই কাঁচা ঘাস খিলাই, আপনার ভুট্টা খিলাই, এই পর্যন্তই। আর এই শুকনা খাবারটা আবার পছন্দ করে, যে কোনো শুকনা খাবার দিলেই হবে। ভুসি দেন, তো এই যে গমের ভুসি দেন। এই যে মানে মানুষ তো গরুর খামার করে, ছাগলের খামার করে, দুম্বার খামার আপনি করলেন, এইটার অনুপ্রেরণা কিভাবে পেলেন? যে যে খামার নাই, কে দুম্বার খামারের সিরাজগঞ্জ নাই, আমি একটা দিছি যে দেখি কি অবস্থা হয়। আমি এই যে ইউটিউবে চ্যানেলে দেখে দেখে এই উদ্দেশ্য দেখে যে অনেক লাভবান হয়েছে, সেজন্য হয়েছে। আপনার কি মনে হয় লাভ হবে হ্যাঁ, ইনশাআল্লাহ? ইনশাল্লাহ লাভ হবে। তো কিন্তু এই যে যে 2টা দুম্বা বিক্রি করবেন, কেউ কিনতে চাইলে দাম হবে আলোচনা সাপেক্ষে, হ্যাঁ, তাই তো? আলোচনা সাপেক্ষে আচ্ছা। যাই সুকাশে দেখে পছন্দ করুক, তা বাদে লিখে আর আলোচনা সাপেক্ষে দাম হবে। কয়েকটা দিন তো আছে, হ্যাঁ ইনশাল্লাহ। লালন পালন করে দিবেন, কেউ যদি আজকে কেনে। হ্যাঁ, লালন পালন করে দেওয়া যাবে, লালন পালন করে দিব। সারা দেশের যে কোনো প্রান্তে থেকে যদি কেউ কিনতে চায়, পৌঁছে দিয়ে আসতে পারবে। হ্যাঁ, পৌঁছা দিয়ে আসতে পারবে। আচ্ছা, সর্বশেষ আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে আপনার খামারের বর্তমান অবস্থা এবং আগামীর পরিকল্পনা নিয়ে কিছু বলেন। বর্তমানে আমার আছে 8টা দুম্বা, ইনশাল্লাহ বেশি করার চিন্তা ভাবনা আছে। আরো কয়েকটা দুম্বা মানে কিনে নিয়ে আসবো, মহিলা বাচ্চা কিনে নিয়ে আসবো, ছোট ছোট বাচ্চা গোনা নিয়ে আসবো। এই 2টা বিক্রি করে আর ওই মহিলা বাচ্চা কিনে নিয়ে আসবো, মেয়ে বাচ্চা কিনে নিয়ে আসবো কয়েকটা। আর আপনার এখানে কেউ যদি খামার দেখতে চায় কিভাবে আসবে? আসবো সিরাজগঞ্জ শহর বাজার স্টেশন থেকে কান্দাবরা তেলের মিল থেকে কলির মোড় ব্রিজ আচ্ছা। বললেই নিয়ে আসবো, অথবা নজরুলের খামার, যে নজরুলের মুরগির খামারে যাব, দেখা দেবে যে কোনো লোক। কান্দাবরা চরপাড়া স্কুল। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের অনেক হাজি সৌদি আরবে গেছে হজ করতে, তারা হয়তো বা সেখানেই উট দুম্বা ক্রয় করে কোরবানি দিবে। বাংলাদেশ থেকে যারা মনে মনে ভাবছেন এবারের কোরবানিতে, এবারের ঈদুল আজহা উপলক্ষে তারা দুম্বা কোরবানি দিবেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। আপনারা চলে আসুন, যারা যারা দুম্বা কোরবানি দিতে চান তারা সরাসরি চলে আসুন নজরুল ভাইয়ের দুম্বার খামারে, সিরাজগঞ্জের কান্দাপাড়া চরপাড়ায়। আর কেউ যদি খামার করতে চান, নজরুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। নজরুল ভাই, হ্যাঁ ইনশাআল্লাহ, কেউ যদি খামার করতে চায়, হ্যাঁ করবে, পরামর্শ দিবেন তো না? ইনশাআল্লাহ পরামর্শ দিব। আচ্ছা, কেউ যদি দুম্বার খামার করতে চান, সরাসরি কান্দাপাড়া এসে নজরুল ভাইয়ের সাথে পরামর্শ করে করতে পারেন এমন খামার। আর আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যারা দুম্বা কোরবানি দিবেন, তারা নজরুল ইসলাম ভাইয়ের খামারে এসে সরাসরি দুম্বাগুলো দেখুন, পছন্দ হইলে তাদের সাথে আলোচনা সাপেক্ষে বুঝে নিন আপনার পছন্দের কোরবানির পশুটি। সবাইকে ধন্যবাদ।